কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই উৎসবের আবহ তৈরি হলো। পুনরায় কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় মন্টুরাম পাখিরার। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কাকদ্বীপ জুড়ে দেখা যায় আনন্দ মিছিল, সবুজ আবির খেলা এবং মিষ্টি বিলির চিত্ত। শতাধিক কর্মী সমর্থক একত্রিত হয়ে প্রার্থীকে মালা পরিয়ে সম্বর্ধনা জানান। ঢাক ঢোলের তালে চলে উদযাপন, যা কার্যত নির্বাচনের আগেই তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে তুলে ধরে। এই প্রসঙ্গে প্রার্থী মন্টুরাম পাখিরা বলেন, তিনি নিজের জয় নিয়ে 100% নিশ্চিত। তার দাবি, 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন হয়েছে তার সুফল কাকদ্বীপের মানুষ সরাসরি পেয়েছেন। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। তিনি আরও বলেন, মা মাটি মানুষের সরকার মানুষের পাশে থেকেছে সব সময়। সেই উন্নয়নকেই সামনে রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনেও কাকদ্বীপের মানুষ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবেন। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার দিনই কাকদ্বীপে তৃণমূলের শক্তি প্রদর্শন স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, এই উচ্ছ্বাস ভোট বাক্সে কতটা প্রতিফলন হয়। 2011 সালে বাংলার মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়াকে পাথেয় করে এ রাজ্যের দায়িত্ব পাওয়ার পর এই মাটি মানুষের সরকার একের পর এক সমগ্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চল থেকে সুন্দরবন এবং সমগ্র পশ্চিমবঙ্গে যে ব্যাপক উন্নয়ন, 100% বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল এবং ব্যক্তিগত পরিষেবা, জন্মের আগে থেকে মৃত্যুর পর প্রায় 97টা প্রকল্প, সর্বশেষ ক্ষেত মজুর ভূমিহীনদের জন্য তিনি যে পরিকল্পনা কয়েকদিন আগে বাস্তবায়িত করেছেন, শিক্ষিত বেকার যুবক যুবতী 21 থেকে 40 বয়সের মধ্যে যারা কর্মসংস্থান পাননি তাদের প্রত্যেককে তিনি প্রতি মাসে 1500 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের অর্থ বৃদ্ধি করেছেন এবং সবটাই শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারই মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, কৃষক বন্ধু থেকে আরম্ভ করে সবটাই। তো আমাদের কাকদ্বীপে 2011 সালের আগে মানুষ এই কাকদ্বীপকে দেখেছেন, আর 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত কাকদ্বীপকে দেখছেন। ফলে নতুন করে কাকদ্বীপবাসীর কাছে আমার পরিচয় দেওয়ার কিছুই নেই। আমি মনে করি কাকদ্বীপের সামগ্রিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং তার অনুপ্রেরণায় যেভাবে আমরা উন্নয়নকে ত্বরান্বিত করে একটা অতিমাত্রায় গ্রাম শহর সর্বত্র আমরা এনেছি, আমি শুধু বলবো এই ভোট কাকদ্বীপের উন্নয়নের ভোট, এই ভোট কাকদ্বীপবাসীর ভোট, এই ভোট কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সমস্ত স্তরের মানুষ, মা বোনেদের ভোট। কারণ প্রত্যেকের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে আমার আন্তরিক তাদের প্রতি সহযোগিতা রয়েছে। ফলে আশাবাদী নয়, গতবারে 2021-এ যে ভোটে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম তার ডবল ভোটে, দ্বিগুণ ভোটে আমরা জয়যুক্ত হওয়ার জন্য সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।